या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নেন। দুনিয়াতে যত মানুষ, যত নবীর উম্মত আছে, সব থেকে দামি উম্মত কারা জানেননি? একমাত্র আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ। আর আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, এদের উপরে মুসিবত বেশি অন্য নবীর উম্মতের তুলনায়। আবার পরীক্ষার শেষ একটা সূত্র হলো, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর রাস্তায় যত আগাবেন তত আপনার উপরে মুসিবত আসবে। কি মুসিবত? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন 5টা জিনিসের দ্বারা তোমাদের উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এক নম্বরে ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে তোমার উপরে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা হবে তোমাদের উপরে। এই পরীক্ষাগুলো কোনো বেঈমানের উপরে নাই, সব যারা মুমিন তাদের উপরে। আল্লাহ কয় ভয় নাই। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এ ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমার হয় কোনো ভয় আছে? আর আল্লাহ যদি না থাকে, র্যাবেও শান্তি দিতে পারে না, আটকাইয়া সিকিউরিটি দিয়ে রাখতে পারে। ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণকারী তোমার সুসংবাদ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা তোমরা সুসংবাদ নাও,
পরকালে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জান্নাত চাইনি, এই আল্লাহর বান্দারা, জান্নাত চাইনি, হিসাব দিয়া না হিসাব ছাড়া। আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত কসে রাবা কসে কারে নবাশত। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যাকে বেশি ভালোবাসেন। এবার আপনারা আমাকে একটু জবাব দেন, আল্লাহ কি নামাজিকে বেশি ভালোবাসেন না বেনামাজিকে ভালোবাসেন? অতএব নামাজির উপরে মুসিবত বেশি আসবে। নবীজি অন্য এক হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জাহান্নামের মতো, বেঈমানের জন্য বালাখানা, জান্নাতের মতো শান্তি। দুনিয়াটা মুমিনের জন্য মুসিবতের ঘর, বেঈমানের জন্য আরামের ঘর। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, পরকালে কিছুই নাই। আর মুমিন যারা ঈমানওয়ালা, এদের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে বিনিময়ে শান্তির ঠিকানা জান্নাত। বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তাকে বেশি ভালোবাসেন তাকেই। নামাজিওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, পর্দা করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, সুন্নতের আমল করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন, ধৈর্য ধারণ করতে পারো না, ভালোবাসার স্কেলেও যেতে পারো না। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করতে হলে ধৈর্য ধারণ করা লাগবে। তবে এই ধৈর্যের জন্য তুমি যদি সাহায্য না পাও চলবে না। আর সাহায্য প্রার্থনা তুমি করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইতেই হবে, নিতেই হবে, না হয় চলা যাবে না। দুনিয়ার নাইলেও অন্যের সাহায্য না থাকলে চলা যায় না। আখিরাতের লাইনেও অন্যের সহযোগিতা, সাহায্য না থাকলে চলা যায় না। দুনিয়াতে আপনি এখান থেকে যদি সাতক্ষীরা যেতে চান, পায়ে হেঁটে যাবেন না, মাধ্যম আছে গাড়ি। গাড়ি লাগবে না? নদীর মধ্যে মাছ আছে, ঘরে যদি আনতে চান, মাছ ধরিয়া জালে আটকাইতে হবে, তারপরে আনবেন। ঘুমায় ঘুমায় পাবেন না। অন্যের সহযোগিতা ছাড়া হবে না। টাকাওয়ালা বসে বসে টাকার বাহাদুরি করলে হবে না। গরিব ব্যক্তির কাছ থেকে টাকা দিয়া মাছ আনো। বান্দা, তোমার চাল ডালের প্রয়োজন, গরিব লোক দোকান দেয়, চালের দোকান, ডালের দোকান, ওখান থেকে টাকা দিয়ে আনো। তুমি যদি টাকার বাহাদুরি করে বলো আমি টাকা দিয়েই চলবো, কারো সাহায্য নিব না, তুমি পঙ্গু হয়ে মরবা। দুনিয়ার লাইনে সাহায্য ছাড়া চলা যায় না। একজন শিক্ষক না থাকলে সে ভালো লেখাপড়া করে ভালো আদর্শমান মানুষ হতে পারে না, শিক্ষক না থাকলে। অন্যের সাহায্য ছাড়া একটা অক্ষর শিখা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া লেখাপড়া শিখা যায় না। কোরআনের তাফসির শিখবে কিভাবে? নিজে নিজে? এত সহজ? তা আখিরাতের লাইনেও অন্যের সাহায্য লাগবেই। আল্লাহ বলেন, সাহায্য চাও এমন একজনের কাছে যার মধ্যে কোনো অভাব নেই। কারণ অভাবীর কাছে যদি সাহায্য চাও, সে তার অভাব পূরণ করতে গিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারবে না।
জমিনে তাকায় দেখলাম এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে যত টাকাওয়ালা দেখেন ওদের অভাব, যত টাকা বেশি তাদের অভাব তত বেশি। কিন্তু একজন খুঁজে বের করেন যার অভাব নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानद रिस्क़े तू अज़ला मकाम जुज़्बा हक़ छी जे मखा अज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जाहा। দুনিয়ার লাইনে অন্যের সাহায্য ছাড়া যেমন চলা যায় না, আখিরাতের লাইনেও কেমনে চলবো? আমি নামাজটা শিখতে গিয়ে আমার বাবা আমার ওস্তাদ থেকে শিখা লাগছে, আমি একা একা পারি নাই। আমার ওস্তাদ আবার আর একজন আলেম থেকে শিখছেন। এভাবে শিখতে শিখতে সাহাবাদের থেকে রহমতুল্লিল আলামিন নবীজি বলেন, সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো হে সাহাবায়ে কেরাম, আমাকে যেমন আদায় করতে দেখো। আখিরাতের লাইনে অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। জান্নাতের পথে যদি আগাইতে চান, ওই পথ বড় কঠিন। দুনিয়ার লাইন পারায়া জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার পথ পারাইতে গিয়া মুসিবত। দুনিয়ার পরিবেশটা ভালো না। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পেছনে তাকাইলে গুনাহ, ঘরের বাহিরে গুনাহ, ভেতরে গুনাহ। এখন তো অটো গুনাহ, নিজের হাতের মোবাইলের দ্বারা গুনাহ আর গুনাহ চলে। মোবাইলে সারা দিন রাত্র যা দেখি, নামাজের মধ্যে তা স্মরণ করি। সারা রাত মোবাইলে কাটায় দেই, অথচ 20 মিনিটের সময় দিয়ে 5 ওয়াক্ত নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে এশায় 20 মিনিট 20 মিনিট করে দিব। বান্দা রাতকে রাত মোবাইল চালায় সময় পায়, 4 রাকাত ফরজ নামাজ, সুন্নত নামাজ ফজরে পড়ার সময় পায় না। কি ঘন্টাকে ঘন্টা মোবাইল চালায়, সেখানে সময়ের কোনো কোর্সেন নাই, ঘুমের ডিস্টার্বের কোনো কোর্সেন নাই। কিন্তু 20 মিনিট সময় ব্যয় করে 4 রাকাত ফজরের নামাজ পড়বে, সেখানে সময় নাই। আছে না নাই? গল্পে গল্পে সময় কাটায়, জোহরের 10 রাকাত পড়তে সময় নাই। দোকানে, চাকরির, অফিসে কত আড্ডা দিয়া সময় কাটায়। আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 5 রাকাত নামাজে সময় নাই। ও বান্দা, তুমি এটা পারবা না। সাহায্য নিতে হবে আমি আল্লাহর। কারণ দুনিয়ার সবাই অভাবী, একমাত্র অভাব নাই কার? আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। আর আমি এমন ধনী, আমার প্রশংসার কোনো শেষ নাই। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আল্লাহর কোনো। দুনিয়ার ধনীরা দেয় দেয় বলে দেয় না, আবার দিতে গিয়াও তাও পুরাপুরি দেয় না, আবার যাও দেয় তা আবার খোটা দিয়া ঝাল মিটায় দেয়। 5,000 টাকা দিল, 50,000 টাকার ঝাল মিটায় দেয়। বলে আরে আমি অমুকে আমার টাকায় চলে, মসজিদ আমার টাকায়, ওয়াজ মাহফিল আমার টাকায়। এইভাবে করে করে আবার ঝাল মিটাইয়া দেয়। আল্লাহ কয় আমি কারো খোটাও দেই না,
এবং আমি আল্লাহ দিব দিব বলে দরজা বন্ধ করি না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ইযা সাআলাকা আন্নী ইবাদি, বান্দা যখন আমার কাছে প্রশ্ন করে, চায়, আল্লাহ কয় বান্দা তুই কই খুঁজো, আমি তো তোর কাছেই। ফাইন্নী করিব, তুমি যখন আমাকে ডাকো আমি ডাকার সাথে সাথে জবাব দিই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আমার আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনাহ করছো। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনের আশা পূরণ করছো, মনে চাইছে গান শুনবা, শুনছো, বাধা মানো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনার প্যান্ডেলে, নারীদের নাচ গানের প্যান্ডেলে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছো রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। তোমার মতোই যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি একটু চিন্তা করে বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতোই যুবকটা দোকান দেয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কত যুবক আছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কত আছে